এদিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভায় আজকে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানব সহকর্মী সিফাত শাহরিয়ার কাছে, তিনি সেখানে আছেন। সিফাত, আমাদেরকে জানাবেন প্রধানমন্ত্রী আজকে বৈঠকে বসেছেন এবং আজকের বৈঠকে কি কি নির্দেশনা তিনি মূলত দিয়েছেন সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। কি কি আলোচনা বা কি কি নির্দেশনা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে? সভাপতিত্বে যারা মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন, তাদের মন্ত্রিপরিষদ যে সভা সেটি অনুষ্ঠিত হয়েছে। জ্যাভলিন এই সভাটি এখন পর্যন্ত চলমানই রয়েছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি একেবারে সকাল 10টার ঠিক আগেই মন্ত্রী প্রতিমন্ত্রী যারা রয়েছেন তারা এখানে ক্যাবিনেট সভার জন্য এখানে এসেছিলেন এবং ভেতরে প্রবেশ করেছেন। আমাদের কেউ কেউ আবার দেরিও করেছেন আমরা দেখেছি। এবং এই মন্ত্রিপরিষদ যে সভাটি রয়েছে আজকে, যেহেতু সামনে ঈদ রয়েছে জ্যাভলিন, সেই ঈদে যাতে মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন হয় এবং সেক্ষেত্রে বাস, ট্রেন এগুলোর আগাম টিকিট বিক্রি সেটিও ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং গণপরিবহনগুলো যাতে সুশৃঙ্খল থাকে, ভাড়া বেশি নেওয়া না হয়। আমরা যতটুকু জানতে পেরেছি এই যে ঈদযাত্রা যাতে নির্বিঘ্ন করা যায় এবং ঈদের ছুটির একটি বিষয় রয়েছে, এই ধরনের সিদ্ধান্তগুলো হয়তো আজকে আসবে এবং ঈদযাত্রা কীভাবে নির্বিঘ্ন করা হবে, বিশেষ কতগুলো ট্রেনের বিষয়গুলো ইতিমধ্যে জানানো হয়েছে, সেগুলো কিভাবে চলবে, এই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এর সাথে গণপরিবহনের সাথে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো যুক্ত তাদের সমন্বয় কিভাবে করা যায় সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং অনেকগুলো কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটিগুলোর ইতিমধ্যে সপ্তাহখানেকের বেশি সময় হয়ে গেছে। তাতে করে তাদের কাজের অগ্রগতি কতদূর সেটি আসলে জানা যাবে এবং আমরা যেটি দেখেছি সোমবার মঙ্গলবারে যেসব মন্ত্রণালয়গুলোকে প্রধানমন্ত্রী ডেকেছিলেন, তো তাদের কাজের অগ্রগতি এবং তাদের কিছু পরিকল্পনা দেওয়ার কথা ছিল আজকে, সেগুলো হয়তো পেশ করা হবে এবং সেগুলো নিয়ে আলোচনা হবে। সেগুলো সিদ্ধান্ত হবে কিনা কিংবা পরবর্তীতে কবে কার্যকর হবে সেসব বিষয় নিয়ে আলোচনা হবে এবং এই ক্যাবিনেট বৈঠক শেষে পরবর্তীতে প্রবাসীদের কল্যাণের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের কর্মসংস্থান বৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণের জন্য, রেমিটেন্স বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ পরিকল্পনা সরকার নিচ্ছে এবং সামনে নেবে এবং কীভাবে কার্যকর করা যায় সেগুলো নিয়ে সেই বৈঠকে আলোচনা হবে। এবং তারপরেই আসলে হাইটেক পার্ক সহ বাংলাদেশে প্রযুক্তি নির্ভর যেসব পার্কগুলো রয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে সেগুলো আবার পুনরায় চালু কিংবা কার্যকর করার জন্য এরকম একটি বৈঠক আজকে হবে। আজকে মোট ক্যাবিনেট ছাড়াও আরও 3টি বৈঠক রয়েছে, সেগুলো হবে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে। তো এই ছিল জ্যাভলিন, আমার কাছে সচিবালয় থেকে সবশেষ।